আমি আর কোন আনাজের জন্ম দিব না যে দেশে আনাজের মূল্যায়ন হবে না, যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাজের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। তার যে ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান, আমার ঘরে যে আরো দুইটা ভাই আছে তাদের কথা চিন্তা না করে বের হয়ে গেল, সেই কোনো ভাইদের আমরা পাশে পাই নাই স্যার। যে কবরে ওর দাদি ছিল, যেখানে দাঁড়িয়ে ও সবসময় আমার সাথে কবর জিয়ারত করতো প্রতিদিন, ওর দাদির কবরে ওকে আমি সাহিত্য করি, সেখানে ওকে দাফন করা হয়। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমরা এমন একটা এপিসোড করব যে এপিসোডে আমরা এমন দুজন অতিথিকে এনেছি যাদেরকে হয়তো কখনোই আপনাদের দেখার কথা না, যাদের কথা ইতিহাসেও কেউ বলবে না, দেশের মানুষেরাও স্মরণ করবে না। আমি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি তাদের সন্তানের একটা চিঠি পড়ে শোনাবো, তারপরে আমি তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। তাদের সন্তানের নাম আনাস, শাহরিয়ার খান আনাস। গত 5ই আগস্ট চাংখারপুলে পুলিশের গুলিতে আনাস শহীদ হয়। এই ফুটফুটে ছেলেটি যাত্রাবাড়িতে আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ার 10ম শ্রেণীর ছাত্র ছিল। ওই দিন সকালেই সে একটা চিঠি লিখে বাসা থেকে চলে যায়। আমি সেই চিঠিটা পড়ে আজকের এপিসোডটা শুরু করতে চাই। আনাস শুধু এই চিঠিটাই লেখেনি, আন্দোলনের সময়ে সে আরো 7 পৃষ্ঠার চিঠি লেখে। এই 7টা পৃষ্ঠা